বাংলাদেশ থেকে বড় খবর উঠে আসছে। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্ত, নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে তাদের গ্রেফতার এবং বিচারের দাবি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশের বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর সুবিধা দেওয়া, যুবকদের কর্মসংস্থানে ব্যর্থতা, বিদেশি শক্তির সঙ্গে বিতর্কিত চুক্তির মাধ্যমে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করেছে। তাদের দাবি, সাম্প্রতিক নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছিল, তবে জনগণের ভোটে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। বক্তারা আরও বলেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করতে হবে। বিক্ষোভকারীদের ঘোষণা, দায়ীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপদেষ্টা পরিষদের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ। ট্যাক্সের টাকা ইউনুস থেকে পাবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, সেটা মওকুফ করে দিয়েছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আদম ব্যাপারী লাইসেন্স পর্যন্ত নিয়েছেন। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং শেখ হাসিনা পর্যন্ত। আমরা শেখ হাসিনাকে চরম স্বৈরাচার হিসেবে তার পতন নিশ্চিত করেছি। জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সামনের সারিতে লড়াই করেছি। আমরা কখনো আশা করি নাই, বাংলার জনগণ কখনো আশা করে নাই ইউনূসের মতো একটা সুদখোর, একটা মার্কিন দালাল বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে, একটা মব রাজ্য প্রতিষ্ঠা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা উন্মুক্ত প্রগতিশীল জায়গায় আমি নিজে এখানে ঢুকতে ভয় পেতাম। এই মব রাজ্য কে তৈরি করেছে? ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা তৈরি করেছে।